আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে এলাম নতুন একটা মজাদার খাবার রেসিপিটা তৈরির লিগে আমার লাগবো পাউরুটি আর দুধ আর লাগবো চিনি। মাত্র 3টা উপকরণ দিয়েই কিন্তু মজাদার একটা খাবার তৈরি হইব। এখন আমি প্রথমে রুটির 4-5টা কাইটা লইতেছি। এভাবে কাইটা লইলে সবচেয়ে ভালো হয়, নাহলে সাইডগুলো শক্ত থাকা যায়। এটা কিন্তু একদম নরম হইব। এই যে আমার রুটিটা কিন্তু 4-5 কাটা শেষ। এখন আমি আরও রুটিগুলো এক এক করে কাটতে লইয়াম। আমার ভিডিওটা আপনারা দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। যারা যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন। 3টা উপকরণ দিয়ে মাত্র খাবারটা তৈরি করাম। আমি 6-7 পিসের মতো রুটি লইছি। এই যে রুটির 4-5টায় কেটে লইছি। রুটিগুলো আবার একটা রুটিরে 4 পিস করাম। আর আমার লাগবো 1/2 লিটার পরিমাণ দুধ। এই যে আমি কিন্তু দুধটা জাল বয়ে দিছি। এনে কিন্তু আমার 1/2 লিটার পরিমাণ দুধ আছে। দুধটা ভালো মতো জাল দিয়া এটা কিন্তু দুধটা জাল হওয়ার পরে কিন্তু অনেকটাই শুকায় কমে যাইব। দুধটা কিন্তু অনেক ঘন হইব। এটা কিন্তু গরুর দুধ। আপনারা চাইলে কিন্তু প্যাকেটের দুধ দিয়েও বানাইতে পারেন। আমি গরুর দুধ লিয়ে লিছি। দুধটা ভালো মতো জাল দেয়া অনেকটা শুকাই লিয়াম ঘন করে। আমার দুধটা কিন্তু বলকায় পড়ছে। এই যে আমি ভালোভাবে লাড়াচাড়া দিতেছি, নাহলে কিন্তু দুধটা বলকাইলে পড়ে যাব। এখন রুটিগুলো আমি 4 পিস করে কেটে লিয়াম। এরকম ছোট ছোট পিস করে কেটে কেটে নেবেন খন্ড খন্ড। এই যে দেখেন আমার কতগুলা রুটি হয়ে গেছে, অনেকগুলা রুটি। আমার দুধ কিন্তু প্রায় জাল দেওয়া শেষ। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম। দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে, জাল দিতে অনেকটা কমে গেছে। এখন আমি দুধটা নামাইয়া চিনির ক্যারামেলটা তৈরি করে নিলাম। এই যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি লই লিছি। এখন আমি চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নিলাম। চিনির ক্যারামেল তৈরি লিয়া কিন্তু আমি আমার কড়াইয়ের মধ্যে চিনিটা ডাইলা দিয়ে লিছি। এই যে আমার কিন্তু ক্যারামেল হওয়া শুরু হয়ে গেছে। ক্যারামেলে কিন্তু কি সুন্দর একটা কালার আইব, অনেক সুন্দর একটা কালার, অনেক লোভনীয়। এই যে দেখেন কি সুন্দর একটা কালার আইবছে, ক্যারামেল তৈরি হয়েছে। কড়াইয়ের মধ্যে কিন্তু চিনিটা দিলেই ক্যারামেলটা তৈরি হয়ে যায়, আর কোনো উপকরণ লাগে না। কোনো উপকরণ ছাড়াই একমাত্র চিনি দিয়ে ক্যারামেল তৈরি হয়। এই যে আমি 1 বাটি দুধ লয়ে লিছি। এখন দুধটা আমি ক্যারামেলের মধ্যে দিলাম। একবারই কিন্তু সবটা দুধ। এই যে দেখেন আমার ক্যারামেলটা কি সুন্দর একটা কালার আইছে। এখন আমি দুধটা মিশাই লিয়াম। এই যে আমি দুধটা দিতেছি। এই দেখেন কি সুন্দর একটা কালার আইছে। চিনি আর দুধের ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি রুটিগুলা দিয়ে লইয়াম। এই যে আমি সবগুলা রুটি দিয়ে লইছি। এই যে আমি রুটি আর ক্যারামেলটা ভালোভাবে মিশাই লিতেছি। এই দেখেন কি সুন্দর একবারে গইলা নরম হয়ে যেতেছে। এটা কিন্তু দুধের সাথে মিশে দেবো একবারে। আরও দুধ দিমু এটা ভালোভাবে মিশাইয়া। আপনারা চাইলে কিন্তু পাখি দুধও দিতে পারেন, কিন্তু আমি লিকুইড দুধই দিব। একদম একদম নরম গইলে যেতেছে একবারে। এই দেখেন কি সুন্দর একটা কালার। দেখেন কি সুন্দর একটা ব্যাটার হয়ে গেছে, অনেক সুন্দর দেখে মনে হচ্ছে যেমনই খেলাই।
কিন্তু এটা তখনও পুরাপুরিটা হয়েছে না, কিন্তু এখনও খাওয়া যাইব। তো এটা আমি আর একটু দেখেন কি সুন্দর একটা ঘন হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার এসছে, দেখে কেমন সাথে আমি খেয়ালাই। এটা এখন আমি এটা কিন্তু রেডি হয়ে গেছে, নামাই লিয়াম। নামায়া এটা বাড়ির মধ্যে ঢেলে লিয়াম। এটা কিন্তু কেকও বলা যায়, আবার বনের মিঠাইও বলা যায়। এই যে আমি কিন্তু নামায়া বাটিটার মধ্যে রেখে লইছি। বাটিটা কিন্তু পুরোপুরি ভরি নাই, কারণ এটা একটু হাফ দেওয়ার পরে ফুললে একটু বড় হইব, এর লেগে এখন আমি এরকম হাফ রাখছি। এখন উপরে কয়েকটা কিশমিশ দিয়ে দিমু সুন্দর দেখানির লিগা। কিশমিশটা কিন্তু দিলে খাইতে অনেকটা টেস্ট হয়। আমি কিন্তু পানিটা গরম বসাই দিছি, এটা কিন্তু ঠান্ডা হওয়ার লেগে আমি কিন্তু মুখাটা সরাই রাখছি। এটা কিন্তু ফয়েল দেওয়া গুঁড়া দেওয়া যায়, আবার আমার কাছে ফয়েল না দিকা আমি এই যে মুখাটা দিয়া আটকাই দিমু, এই যে এরকম করে, এই যে এরকম সিস্টেমে আটকাই দিমু। এখন এটা আমি ঢাকনা খোলা রাখবো, যে ঠান্ডা হয়ে যা, হালকা কুসুম গরম থাকবো, তখন এটা আমি হাফ দিম। পানিটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি বাটিটা বসাই দেম। এই যে আমি বাটিটা কিন্তু ঢাকনা দিয়ে ডাইকে বসাই দিছি, এখন আবার আরেকটা ঢাকনা দিয়ে রেখে দেম। এই যে আমার বনের কেকটা কিন্তু হাফ দেওয়া হয়ে গেছে, এই দেখেন কি সুন্দর একটা। এই যে আমার বনের কেক কিন্তু একদম রেডি, নামাই লইছি। এখন কিন্তু হালকা ঠান্ডা করে তারপরে কিন্তু ডিপ ফ্রিজে রেখে বরফ করা লাগবো, তাহলে কিন্তু খাইতে অনেক টেস্টি হইব। আমি কিন্তু বন মিঠাইটা বানানোর পরে ডিপ ফ্রিজে রাখছিলাম। আমার বন মিঠাইটা কিন্তু হালকা বরফ হয়েছে। এখন আমি এটা বের করে নিছি, এখন আমি আপনাদের খাইয়া দেখালাম কীরকম হয়েছে। এই বন মিঠাইটা কিন্তু বেশি উপকরণ লাগে না, মাত্র 3টা উপকরণ দিয়াই বানানো যায়। এটা কিন্তু অনেক মজা হয় খাইতে। এই যে দেখেন কি সুন্দর একটা কালার আইছে। আর আমার ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। এখন আমি খাইয়া দেখাম কীরকম হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক মজাদার, টেস্টি। আর কিশমিশ সাথে কামড় ফলে অনেক মজা লাগে। আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন। কিশমিশ আমার অনেক পছন্দ, এর লেগে আমি সেমাই বা যে কোনো কিছুর মধ্যে দিয়ে খাই। আপনারা চাইলে বাসায় বানায় খেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।